ঈদে আমার ছোট পর্দায় বেশ কিছু নাটক আসবে। আমি এই ঈদে কোনো সিনেমা করিনি বা করবার সময়ও পাইনি। গত ঈদে আমার ছবি ছিল, এই ঈদে আমার কোনো ছবি নাই। ঈদে আমার ছোট পর্দায় বেশ কিছু নাটক আসবে। তার মধ্যে দুটো খুবই বিখ্যাত নাটক, অত্যন্ত জনপ্রিয় নাটক। একটা হচ্ছে দেনা পাওনার ঈদ স্পেশাল হবে 7 এপিসোডের, সিনেমাওয়ালা থেকে যেটা করা হয়। আর একটা হচ্ছে মা বাবা ভাই বোন নামে গত 3 বছর আগে একটা সফল টেলিভিশন নাটক হয়েছিল, সেটারও 7 পর্বের স্পেশাল এপিসোড হবে ঈদকে কেন্দ্র করে। তাছাড়া ইউটিউবের বিভিন্ন যে লেবেল কোম্পানিগুলো আছে তাদের বেশ কিছু নাটক আমার এই ঈদে মুক্তি পাবে। আমি এই ঈদে কোনো সিনেমা করিনি বা করবার সময়ও পাইনি। গত ঈদে আমার ছবি ছিল, এই ঈদে আমার কোনো ছবি নাই। শুধু বনলতা এক্সপ্রেসের কথা কেন বলছেন? আমি যে ছবিতে অভিনয় করেছি প্রেসার কুকার, ওটাতে তো কোনো মারামারি নাই, কোনো নায়ক নায়িকা পর্যন্ত নাই, একটা গল্পই প্রধান। সুতরাং এই জাতীয় ছবি এখনও চলছে, বনলতা এক্সপ্রেস যেমন চলছে প্রেসার কুকারও চলছে। সুতরাং শুধু বনলতা এক্সপ্রেস নিয়ে কথা বলার কিছু নাই এখানে। একটা ছবি যদি ভালো হয়, অভিনয় যদি ভালো হয়, কন্টেন্ট যদি ভালো হয়, তাহলে দর্শক যে গ্রহণ করে বা করতে শুরু করেছে, এটা আমাদের জন্য একটা সিনেমার জন্য একটা অত্যন্ত পজিটিভ একটা দিক। আমরা পরিবার সহ ঘুরে বেড়াতে পছন্দ করি। তো পৃথিবীর বিভিন্ন দেশে আমরা গিয়েছি, কিন্তু দেশের মধ্যেও অনেক জায়গায় গিয়েছি, আবার অনেক জায়গায় যাইনি। আমার সমুদ্র খুব পছন্দ, আর আমার মেয়েদের সমুদ্রও পছন্দ, পাহাড়ও পছন্দ। তো এখানে ছুটি রিসোর্ট কক্সবাজার যেটা, বা ছুটি বে বা ছুটি গ্রুপ যেটাই বলি না কেন, ওদের দুটো প্রজেক্ট দেখে আমি খুবই আনন্দিত এবং আপ্লুত। এটা পরিবারের মতো। পরিবারটা কীরকম, যে পরিবারে আমরা অনেক কিছুই নিজেদের মধ্যে আলোচনা করি বা পরামর্শ গ্রহণ করি, এবং যে বিষয়গুলো হয় যে ওখানে আমরা আলোচনা করি, আলোচনার মাধ্যমে একটা সিদ্ধান্তে উপনীত হই যে আমি এটা গ্রহণ করব কি করব না। ছুটি বা ছুটি গ্রুপ যে জিনিসটা করছে, একটা পারিবারিক আবেশে প্রত্যেকে আবদ্ধ করতে যাচ্ছে। এখন তাদের যে প্রমোশনগুলো আছে সেটা পরিবারের মতো করে তারা কথা বলতে যাচ্ছে, এবং সেই পরিবারের এখানে কিন্তু বাধ্যকতা নেই। আপনি ইচ্ছা করলে গ্রহণ করতে পারেন তাদের অফারগুলো, ইচ্ছা না করলে গ্রহণ নাও করতে পারেন। কিন্তু যে কথাটা বলবার, যে ভালো দিকগুলো বলবার, সেটা নানানভাবে নানান গল্পের মধ্য দিয়ে, নানান ভিন্নতার মধ্য দিয়ে তারা এটা প্রকাশ করবার চেষ্টা করছে। সুতরাং এটা অত্যন্ত যুগোপযোগী এবং সময় উপযোগী একটি পদক্ষেপ এই পডকাস্টগুলো করা।